তোমরা এবার ভেবো না যে রোজই বেরোচ্ছে সেটাই তুলে ধরছে, তা না, আমাদের রোজই কিন্তু বেরোনোর থাকে। সমস্যা হয় না, করে করে অভ্যেস, কিন্তু আরিখানে একদমই করতে পারি না বলে। তো এখন কষা হচ্ছে। বল মাংস কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, শুধু আমি যাবো আর বিশেষ কোনো কাজ নেই আজকে, থাকলেও আজকে করার ইচ্ছা নেই, কারণ কাস্টমার এসে গেছে আর একটা। হ্যাঁ, পর আসলে আসছে তো ওই জন্য থেকে সব কটকটি, ওদিকে চানাচুর রোজ যোগা করা উচিত সবারই। নতুন দিন নতুন সকাল, আবার একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ সারাদিনে স্নান পুজো সব হয়ে গেছে, আর মা লক্ষ্মীও হয়ে গেছে, আমার আগে ওর হয়ে গেছে আর কি, ও সকালেই স্নান করে নিয়েছে। আর ছেলে তো অফিস চলে গেছে, আজকে টিফিন খেয়েছে সবাই আর কি, কি মুসলি। যাই হোক, ওগুলো আর তুলে ধরিনি। এখন এই দেখো প্রসাদ হাতে নিয়ে বসেছি, এখানে আছে আমান আর কাজু কিশমিশ, প্রসাদ খাওয়া হবে। এখন প্রসাদ খাবো, তারপরে আমি একটুখানি এইদিকে কাজ করবো আজকে, মানে আমি নিরামিষ কতগুলো বাসন টাসন সব এলোমেলো হয়ে আছে, হ্যাঁ ওইগুলো গোছাবো। কাজু কিশমিশ টিশমিশ এনেছি অনেকদিন হলো, এই ড্রাই ফ্রুটগুলো আর কি, ঠাকুরের জন্য কিছুটা রাখবো আর সরিয়ে আমাদের জন্য কিছুটা রাখবো, এগুলো করবো। আজকে আমার মা লক্ষ্মী রান্না করবে, তো ও ওর ভয়েসেও কিছুটা দেবে আর আমি যতটুকু সম্ভব তুলে ধরবো। তো চলো দেখতে থাকো পুরো দিনের ভিডিওটা, কি কি রান্না হচ্ছে, কি হচ্ছে, খাওয়া দাওয়া সব মিলিয়েই থাকছে। পুরো ভিডিওটি দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা সবাই ভালো আছো তো? আমরা ভালো আছি। চলো পুরো দিনের একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে গেলাম, দেখতে থাকো। এই যে এখন ওই যে প্রসাদ টোসাদ খেয়ে রান্নাঘরে যাবে, চলো তোমরা পুরো ভিডিওটি সঙ্গে থাকো। রান্না হচ্ছে দেখো আজকে। হ্যাঁ, আর তোমরা এইরকমই এখন কিন্তু ভিডিওতে আমাদের দুজনকেই কি করছি, কখন কে কি করছি সেটুকুই কিন্তু তোমরা কোথায় কোথায় যাচ্ছি এগুলোই তোমরা দেখতে পাবে। আমাদের রোজই যাওয়া থাকে, তোমরা এবার ভেবো না যে রোজই বেরোচ্ছে সেটাই তুলে ধরছে, তা না, আমাদের রোজই কিন্তু বেরোনোর থাকে। যেহেতু ছেলে অফিস, আবার ও আমার কর্তামশাই মানে ওর বাবা আর কি এখন কিছু করতে পারে না বেশি, আমরা বাইরে পাঠাই না, আমরাই এখন করি। আর কিছু কেনাকাটা, আজকে যেমন যাবো একটু পার্লারে, এইরকম ভাবে চলছে। হ্যাঁ, সারাক্ষণ ঘরে থাকি, একটু বাইরে ঘুরে আসি, ভালো লাগে। আর রোজ রোজ নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়। হ্যাঁ 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 হ্যাঁ, মানে রোজই একটা তাড়া তো থাকেই, তার ভেতরেও। আর এখানের একটা নিয়ম কি জানো তো, কটায় বেরোতে হয় একটু বলে দে দর্শক বন্ধুদের। পারলে এখনই বেরিয়ে গেলে ভালো হয়, যত দুপুর থাকতে। 5টার পর থেকে আর অটো পাওয়া যাবে না, আর 5টার থাকলে এমন তাড়া দেবে আর কাজটা ছেড়ে চলে আসতে হবে। মানে 5টার পর অটো বাবু আর কি, অটো বাবুরা ঘরে ঢুকে যায়। আমাদের কিছুতেই মানে আমাদের ওইদিকে যেমন কলকাতার সাইডে আমরা রাত 10টা 11টা হলেও অসুবিধা, এখানে কিন্তু সিস্টেমটা পুরোই আলাদা। যাই হোক, এখন ছেলে রান্না বান্না হবে, ছেলে খেতে আসবে, খাওয়া দাওয়া করেই বেরিয়ে যেতে হবে আমার বুঝুতির মধ্যে আর কি। চলো, আর ওই দেখো আমার ওই যে ওইখানে ওগুলো গোছাবো আর কি, ওইখানে রয়েছে ওই যে বাসন, আমার একাদশী করেছিলাম বাসনগুলো রয়েছে ওখানে, ওগুলো গোছাবো। আর ঠাকুরের পাশে ওই দেখো ড্রাই ফ্রুট পড়ে আছে ওই যে প্যাকেটে, ওগুলো এখন গোছাবো আমি। যাই হোক, ও যাক রান্নাঘরে, হ্যাঁ তোমরা ওর সঙ্গে থাকো, দেখতে থাকো। তো রান্না বসিয়ে দিয়েছে এই যে মা লক্ষ্মী। এটা কি রান্না করছিস? চাটনি হচ্ছে, আমের চাটনি। আজকে মাংস হবে তো, আমের টক হবে, আমের চাটনি হচ্ছে। কি করে দিয়েছিস? একদম শুকনো লঙ্কা আর হচ্ছে তোমার সর্ষে, আচ্ছা, ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে তারপর দিয়েছি চিনি লবণ হলুদ দিয়েছি। আর কি রান্না হবে আজকে? আজকে আর হবে হচ্ছে শাক হবে, কলমি শাক। কলমি শাকটা ধোয়া আছে, আমি এখন একটু কেটে দেবো, ওকে কুচিয়ে দেবো আর কি। আর হচ্ছে দেশি চিকেন, এই ম্যারিনেশন করা হয়ে গেছে, টক দই দিয়ে তেল দিয়ে লবণ হলুদ দিয়ে ম্যারিনেশন করে রাখা হয়েছে। এই যে গোটা রসুন দেওয়া হবে, আর আছে আলু, বাঙালিদের আলু ছাড়া চলে না। আর কি হবে? আর লাউটা হবে, লাউটা করা হবে না যদি সময় হয়, যদি সময় হয়। হ্যাঁ, চলো আজকে এই নিয়েই আজকে থাকছে আমাদের সারাদিনের ব্লগ। হ্যাঁ, এই মা লক্ষ্মী আজকে রান্না করবে, আজকে আমার ছুটি, আমি আজকে বসে বসে খাবো শুধু। বসাবি এখন? শাক ভাজা হবে, কলমি শাক, রসুন লঙ্কা দিয়ে
দিলাম। কলমি শাক বসে লাগবে, আর যেহেতু ইন্ডাকশান তো একসাথে একটা একটা করে করতে হচ্ছে আর কি। আচ্ছা, এই যে দেখো এখানে আমের চাটনি হয়ে গেছে, তারপর কলমির শাকটা বসিয়েছিলাম, কলমির শাকও হয়ে গেছে। আর এখন ভাতের জন্য এখানে ইন্ডাকশানে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হলে তারপরে চালটা দিয়ে দেবো। ভাতটা হয়ে গেলে আর মাংসটা করবো শুধু। তো ভাতটা হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি, আর এখানে মাংসের আলুটা ভাজা চলছে, এরপর মাংসটাও হয়ে যাবে। আর আগেরগুলো তো দেখালাম, ওগুলো রান্না হয়ে গেছে। আবার মাংসটা যখন বসাবো তখন ফিরে আসছি তোমাদের সাথে। দেখো এই জিনিসটা আমি পেয়েছিলাম আর কি বিয়েতে, তো আমি নিজেই অনলাইনে দেখেছিলাম এই জিনিসটা। মানে ভাতটা উপর দেওয়ার জন্য না, মানে আমার যেমন হাঁড়িতে খুব অসুবিধা হয়, উপর দিতে পারতাম না, মনে হতো ভাত পড়ে যাবে, ফ্যান বেশি গায়ে লেগে যাবে। তো এই জিনিসটা না বেশ ভালো, অনলাইন থেকেই, অফলাইনে খোঁজ করেছিলাম, অফলাইনে পাইনি। তো অনলাইনে এই জিনিসটা খুব ইজি, মানে ফ্যানটা ভাতও পড়বে না, ফ্যানটা অটোমেটিক্যালি বেসিনে একটুখানি ইয়ে করে ঝরিয়ে তাহলে তুমি এরকম বাটির ওপর উপর দিয়ে দিতে পারো, ভাতও পড়ে না, আর ইজি টু ইউজ। তো এই জিনিসটা যাদের মানে আমাদের মতো যাদের হচ্ছে হাঁড়িতে সমস্যা, মায়েদের যেমন হাঁড়িতে সমস্যা হয় না, করে করে অভ্যেস, কিন্তু হাঁড়িতে আমি একদমই করতে পারি না বলে এই জিনিসটা কেনা। এবং এটা মানে মাল্টি ইউজ, শুধু ভাত না, ফ্রাইড রাইস, বিরিয়ানি বা অনেকজনের জন্য যদি কোনো এমনি অন্য কোনো ডিশও রান্না কিন্তু করা যাবে এটাতে। এবং যেহেতু ইন্ডাকশান প্রুফ, তা একটু সুবিধা হয়েছে, ওই জন্য ইন্ডাকশানে করতে পারছি। আচ্ছা দেখো, এবার চিকেন কষা বসিয়ে দিয়েছি, দেশি চিকেন, কালকে আমি আর ওকে নিয়ে এসেছিলাম, তো এখন কষা হচ্ছে। এই যে মা এখানে ঠাকুরের জিনিসপত্রগুলো একটুখানি নিরামিষের, যতটুকু নিয়ম করে পারি, বাড়িতেও যেমন ছেলের এখানেও সেরকম আমি আর কি সব গুছিয়ে নিয়েছি। ওরকম ভাবে চেষ্টা থাকলে সব হয়। অনেকেই বলে বাবা বাবার ছেলের কাছে গিয়েও এরকম, হ্যাঁ ইচ্ছা থাকলে সব হয়ে যায়, ইচ্ছা থাকলে সব হয়। চলো আমি এখন এই কার্টুনের ভেতরে এগুলো, এই কার্টুনগুলো আমাদের দেয় হচ্ছে ওই যে গোপালা মানে গ্রসারি, হ্যাঁ, ওখান থেকে আমাদের যখনই বেশি মাল হয়ে যায়, ব্যাগে যখন আর ধরে না, তখন এরকম প্যাকেটিং করে আমরা বানাই। একদিন ভিডিওতে তোমাদের দেখিয়েছি, তোমরা দেখিয়েছি। চলো একটু এগুলো গুছিয়ে নিই। আর এই দেখো না ড্রাই এনেছিলাম, সে অনেক দিন হলো, এগুলো কন্টেনারে ভরলাম ঠাকুরের, আর বাকিগুলো আমাদের এখানেই রেখে দেবো। আস্তে আস্তে করে যখন যেটুকু লাগবে নিয়ে নেবো, রান্নাঘরে একটু পাঠানো একটু রাখলে সবসময় ভালো লাগে না এই সমস্ত জিনিস। চলো আবার দেখা হবে, খাওয়ার টেবিলে আবার দেখা হবে। হয়েছে তোর? বাবাই চলে এসছে। কি করছিস? শশা? হ্যাঁ, শশাটা কাটলাম। মাংসটা কতদূর? মাংসটা হয়ে গেছে, আলুটা কি হয়েছে কে জানে। দেখো কাঁচা লঙ্কা দিয়ে দেশি মুরগির একদম অল্প তেল মশলায় পাতলা ঝোল, খেয়ে বলবো মা লক্ষ্মী কেমন করেছে। শক্তই লাগছে, হ্যাঁ আলুটা একটু শক্ত শক্ত লাগছে, ঢেকে ঢেকে তো ভাজলাম। ও ঠিক আছে, এখন ভাত টাত বাড়তে হবে, আজকে অনেকটা দেরি হয়ে গেল, ছেলে চলে এসেছে, ওর খিদেও পেয়েছে বলছে। চলো ওই ভাত টাত বেড়ে নিয়ে খাবার টেবিলে দেখা হবে। বসে পড়েছি আমরা খেতে, তাক দিয়ে খাচ্ছি, আমরা চারজন মিলে খেতে বসে পড়েছি। হ্যাঁ, কেমন করেছে তোমার মা লক্ষ্মী শাক? তাই? আচ্ছা তুমি চোখ বন্ধ করে খাচ্ছ কেন? অত সুন্দর রান্না করেছে, তুমি চোখ খুলে। হ্যাঁ, যাই হোক, এই যে সবাই খেতে বসে পড়েছি। এই যে কর্তা মশার পাতে সাজিয়ে দিয়েছিলাম, সাজিয়ে গুছিয়ে চাটনি, দই,
আর ওই আলুটা কিন্তু এক্সট্রা, ওটা ভেবো না। এই যে চিকেন, দেশি চিকেন, একটা রসুন দিয়েছি, সঙ্গে তো শশা আছেই। চলো এই যে আমার পাত, সবাই খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়া করি। কেমন আছে বাবা মাংস? ভালো ভালো রান্না করেছি। ভালো করেছি। ঝালটা একটু কম কম লাগছে না? না না, হুম? আমার পক্ষে ঠিক আছে। ওর পক্ষে ঠিক আছে। হ্যাঁ, বাবা যেহেতু ঝাল কম খায়। বল মাংস কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, শুধু আমি একটু ঝাল বেশি খাই, ওই জন্য ঝালটা আমার একটু একটু কম। ঝাল একটু কম হলে কম লাগে, কিন্তু এমনি এদের কাছে খুব ভালো হয়েছে। আমার কর্তা বাসায় কাছে উনি বাড়িতে কোনোদিন তো রান্না করতো না, এই কয়দিনে যে এত সুন্দর রান্না, এটাও একটা ভাববার বিষয়। এটা হলো চেষ্টা থাকার উপায়, চেষ্টা করলে সব ভালো হবে। তো মন দিয়ে করেছে, বোঝা যাচ্ছে যে রান্নার ভেতরে পুরো মনটা দিয়ে দিয়েছে, যার জন্য রান্নাটা খুব ভালো হয়েছে। সত্যি বলছি ভালো হয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া করছি, চলো খাওয়া দাওয়ার পরে আবার ফিরে আসবো। হ্যাঁ। এখন খাওয়া দাওয়া করে নিই সবাই মিলে। খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম, ঘুম পাচ্ছিল প্রচণ্ড আজকে, কি জানি কেন। যাই হোক, এখন ওই যে বেরোবো হ্যাঁ বেরোবো, মা লক্ষ্মী ফোন করে দিয়েছে পার্লারে, একটু পার্লারে যাব। বাড়ি থেকে আসার সময় না যেতে পারিনি। চলো তাহলে আজকে একটু পার্লারে যাব। আর বিশেষ কোনো কাজ নেই আজকে, থাকলেও আজকে করার ইচ্ছা নেই, কারণ অটোর সমস্যা। এই নামিয়ে দিয়ে আসবে, এরপরে যে অটো কখন পাবো এর কোনো আমাদের কোনো নিশ্চয়তা নেই, কেননা ছেলেকেই একা একা একজন একজন করে নিয়ে আসতে হয় বাড়িতে, এমনও হতে পারে। পাওয়া যায় না। 5টা, এখন তো 4:30 বাজে, যাওয়ার সময় নামিয়ে দেবে, কিন্তু আসার সময় অটো পাওয়াটা খুব চাপের। আর পার্লারে তো একটু সময় লাগবেই। চলো যাওয়া যাক। এবার আমরা যাই, দেখি অটো এসেছে কিনা। এসে গেছে মনে হচ্ছে নাকি। চলে এসছি আমরা ব্রহ্মাণ্ড পার্লারে। চলো ভেতরে। তো আমরা পার্লারে চলে এসেছি, আমি বসে আছি, মা ওদিকে ফেশিয়াল করাচ্ছে আর ম্যানিকিওর করবে মা। তো আমি এখানে বাইরেটায় বসে আছি। এই পার্লারটা পাথালগাঁওয়ে অনেক পার্লারই আছে, তবে এটা একজনের ওরই অফিসের একজন যে কলিগ, তার থ্রু দিয়ে আর কি জানতে পেরেছিলাম। তো আমি এসেছি এখানে, আগে আগে দুবার আমি এসেছিলাম। তো মা এবারে এখানে আসায় মা বললো পেডিকিওর করবে আর ফেশিয়ালও করাবে, তো ওই জন্য এখানে নিয়ে এলাম আর কি। তো চলো এরপর দেখি কি করা যায়। মার হোক, টাইম লাগবে একটুখানি, 1-1.5 ঘন্টা তো টাইম লাগবেই। তো হয়ে গেলে দেখা যাক এরপর কোথায় যাওয়া যায়। যে এখানে ফেশিয়াল হচ্ছিল, মার ফেশিয়াল হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা তো লাগলোই, 4:30, 1.5 ঘন্টার বেশি। হয়ে গেছে। এখন একটু এই নেলগুলো নেলটা করার জন্য বসে আছি। ম্যানিকিউর নয়, শুধু নেলটা। কাস্টমার এসে গেছে আর একটা। হ্যাঁ, পর আসলে আসছে, তো ওই জন্য সমস্যা হয়ে আছে। কালকে এখানে একটা অনুষ্ঠান আছে, তো পুজো আছে, ওই জন্য আরো বেশি। ওই যে পার্বতীর কি বললে, পার্বতী পুজো, মানে ওরা স্বামীকেই নাকি পুজো করে, শুনলাম। আচ্ছা, বট গাছকে পুজো করে এসে হ্যাঁ স্বামীকে বলেছে পুজো করে। ও এটাই শুনলাম। ঠিক আছে, দেখি এরপর বাড়ি কি করে ফিরি সেটা দেখা যাক। বাড়ি চলে এলাম, 4:30টায় গেছি, আর এই 4:30টায় বাড়ি ঢুকলাম। অটো ছিল না, অনেকক্ষণ অটোর জন্য ওয়েট করলাম। যাই হোক বাড়ি এলাম, এখন 4:30টার সময় হলেও সন্ধে দেবো, সন্ধে দিয়ে চা খাবো। কি কাজকর্ম হচ্ছে জানি না, কি হচ্ছে, কতদূর কি হবে বলতে পারছি না। চলো এবারে ফ্রেশ হয়ে সন্ধেটা দিয়ে দিই। ফ্রেশ হলাম, হয়ে সন্ধে দিলাম, আর এদিকে মা লক্ষ্মী দেখো চা করে মুখের গোড়ায় এনে দিল। চা আর একটুখানি স্ন্যাক্স সব, হ্যাঁ কটকটি, ওদিকে চানাচুর, নিমকি, এইসব খাওয়া হচ্ছে টুকিটাকি। হ্যাঁ আজকে দেরি আছে। রাতের খাবার কি করবে মা লক্ষ্মী, পরোটা আর ভাত ফাত কি হবে হবে।
এখন সিদ্ধান্তে আসিনি, আমি এখন এটা খেয়ে একটু যোগা করবো। হ্যাঁ। আমি কালকে যোগা করে আমার রাতে ব্যথা হয়নি, আমি একটু যোগা টোগা করবো আধা ঘন্টা, আমি চাটা খেয়ে তারপরে রান্না করবো। চলো এখন আমি তো চা খেয়ে নিই, অনেক হ্যাঁ। পার্লারে মাথা যন্ত্রণা হচ্ছে। সেই তুই তাহলে ভাতটা বসিয়ে দিবি? হ্যাঁ, ভাতটা বসিয়ে দে, আর একটু পরোটা ভাজবো নাকি? আমি একটু যোগা করে নিই। হ্যাঁ, এবার ভাতটা বসিয়ে দিই। হ্যাঁ ভাতটা যেহেতু দুপুরেরটা একটু করা হয়েছিল, হ্যাঁ, ভাতের ভাতটা বসিয়ে দিই। আর একটু পরোটা হবে, ওটা আমি পরে করবো। ওখানে তুই ভাতটা করে নে, আর একটু আলু, হ্যাঁ আলু ভাজা করে নিতে হবে। একটু আলু ভাজা। চলো ও রান্নাঘরে একটু একটু করুক, আর আমি একটু যোগা করি, একটু যোগা করে নিই। যোগা করলে শরীরটা ভালো থাকে। বাবা করবে কি না তুই বাবাকে দেখ, আমি একটু করব, এটাই হলো কথা। বাবা করবে কি না তুই দেখ বাবাকে। ঠিক আছে। এখানে যোগা চলছে, বাবা আর মা মিলে যোগা করছে এখন। রোজ যোগা করা উচিত সবারই। বাবা আর মা আগে করতো, আগে যখন ওই হালি শহরে ওখানে একটা জায়গায় যেত আগে যোগা ইনস্টিটিউটে, তাই এখানে এসে তো আর বাড়িতেই এই জন্য করা হচ্ছে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি রাতের জন্য, জল গরম হচ্ছে, তারপর চালটা দিয়ে দেবো। বাবা মাথার পেছনে হাসি দিয়েছিল। টাটা। বৃক্ষাসন, বৃক্ষাসন। আস্তে আস্তে। এই তো মা শিখিয়ে দিচ্ছে, বাবা করছে এক এক করে। 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এখন খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেবো। যোগা করলাম, এখন একটু প্রাণায়াম করবো দুজনে। প্রাণায়াম করে উঠে যাবো। ও শুরু করে দিয়েছে, যাই হোক আমি এবার একটু যোগা করে নিলাম, আমি একটু প্রাণায়াম করবো, মহামৃত্যুঞ্জয় জপ করবো, ব্যাস হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। সারাদিনের একটা ব্লগ শেয়ার করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পারলে আমাদের মতো এরকম একটু যোগা করো। সত্যি যোগা করা কিন্তু খুব ভালো, শরীরের পক্ষে খুবই ভালো। আমরা বেশি দিন হলো শুরু করিনি, কিন্তু তবু অনেকটা আমাদের উন্নতি হয়েছে শারীরিক দিক থেকে। চলো আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন কিছু নিয়ে। চলো।